একদিকে চাকরিহারা শিক্ষকরা চাকরি ফেরতের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান চাকরিহারা শিক্ষকরা। কাল আলিপুরদুয়ারে জনসভা করবেন প্রধানমন্ত্রী, আর সেখানেই তারা দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন। কোনো রকম বিক্ষোভ বা বেআইনি কিছু ঘটবে না, পুলিশকে তারা চিঠি দিয়েছেন। অন্যদিকে ইতিমধ্যেই আপনারা জানেন যে পরীক্ষায় বসতেই হবে জানিয়ে আগামী 30 তারিখ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। তবে চাকরিহারা শিক্ষকরা তারাও জানিয়ে দিয়েছেন যে তারা পরীক্ষায় বসতে চান না। এই অবস্থায় তারা আগামীকাল প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন। আমরা তো সবাই অলরেডি জানে যে 29 তারিখ যেহেতু প্রধানমন্ত্রীজি আলিপুরদুয়ারে আসছেন, তার জন্য আমরা বিভিন্ন অফিসিয়ালি যাতে আমরা দেখা করতে পারি তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র আমরা দিয়েছি, ডিএম ম্যাডামকেও দিয়েছি, এমপি স্যারকেও দিয়েছি, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি। এখনও কোনো সদুত্তর আমরা এখনও পাইনি ঠিকই, কিন্তু চেষ্টা এখনও আমাদের চলছে। তা এর মাঝেই হয়তোবা থানা প্রশাসন জানতে পেরেছে যে আমরা একটা কাজ করতে চাইছি। ওনাদের আশঙ্কা হচ্ছে কোনোভাবে হয়তো জমায়েত বা কোনো স্লোগান, প্ল্যাকার্ড কোনো দেখানো, এরকম কোনো কিছু হতে পারে। তার জন্যই আমাদেরকে বারংবার আসতে হচ্ছে এখানে। আমরা আজকে একটা কাগজ দিলাম, আমরা ইন্টিমেশন একটা দিলাম, আমরা রিসিভ কপি করিয়েও নিয়েছি যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে আমরা চেষ্টা করছি যে আমরা কোনোভাবেই আমরা যতটুকু কাজ করেছি সেটা অফিসিয়ালি করেছি, সবার সামনে ওপেনলি করেছি। কিন্তু এরপর আগামীকাল যিনি আসছেন তার সভার ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু করে থাকেন এরকম, তার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না। গতকাল হঠাৎ করে পুলিশ প্রশাসনের থেকে আইসির তরফ থেকে আমাদেরকে ডেকে বলা হয় যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তো সেটার যে প্রোটোকল অনুযায়ী সেখানে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি বা সেগুলো যদি কেউ করে তার দায়ভার আমাদেরকে নিতে হবে। আমরা পরিষ্কারভাবে, আপনারাও জানেন যে বিগত 2-3 দিন ধরে আমাদের যে আবেদন ছিল সেখানে কোথাও বিক্ষোভ কর্মসূচি বা প্লেকার্ড দেখানো এগুলোর বেআইনি কোনো কর্মসূচিতে আমরা ডাক দিইনি। তা সত্ত্বেও পুলিশ প্রশাসন থেকে কেন আমাদের উপরে যে একটা দায় চাপানোর চেষ্টা হচ্ছে যে কোনো ধরনের যদি বেআইনি কোনো কর্মকাণ্ড হয় তার দায় আমাদেরকে নিতে হবে। আমরা পরিষ্কারভাবে আজকে আমরা লিখিত যে আমাদের ডিমান্ডটা সেটা আবারও প্রধানমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রী যেখানে আসছেন, আপনাদের তরফ থেকে এর আগেও বলা হয়েছে যে আপনাদের প্রতিনিধি দল সেখানে রয়েছে, তা আপনারা দেখা করতে চান। কেন দেখা করতে চাইছেন এবং কি বলতে চাইছেন? আমরা দেখা করতে যাচ্ছি যে আমাদের প্রতি অবিচার করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং সুপ্রিম কোর্টও একদিক থেকে বলবো যে আমাদের প্রতি অবিচার করেছে, কারণ আমাদের সব কিছু নিখুঁতভাবে না শুনে না বুঝেই একটা রায় দিয়েছেন। তা আমরা রিভিউ করেছি এবং আমরা সেই প্রধানমন্ত্রীকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা আবার আমাদের সেই ডকুমেন্টস এবং আমাদের যা ডকুমেন্টস বা প্রসেস সেটা আপনার নিখুঁতভাবে যাচাই করা হোক, এবং যাচাই করে আমরা যে যোগ্য সে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক। সেই জন্য এই বার্তাটা আমরা জানাবো যে আমরা নির্দোষী, আমাদের প্রতি অবিচার করা হয়েছে, আমাদের প্রতি যেন অবিচার করা না হয়।